shocking breach of international law. সেই 1989 সাল থেকে যেই ঘটনা জাতিসংঘ কখনো ঘটায় নাই, আজকে সেই ঘটনাই ঘটে গেল। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশি টার্গেট হয়ে গেল। মানে বাংলাদেশি একমাত্র দেশ যাদের একটা পুরো টিম 180 জনের একটা টিমকে জাতিসংঘ ফেরত পাঠিয়ে দিচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে। এবার জাতিসংঘের এই বার্তায় খানিকটা হলেও স্বস্তি ফিরছে হাসিনা শিবিরে। মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বিচারে যেসব নেতাকর্মী আটক হয়েছেন তাদের বিচার দীর্ঘ না করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হ্যাঁ দর্শক, একটা দুঃসংবাদ দিয়ে শুরু করলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে বাংলাদেশ পুলিশের 25 সদস্যকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। কিন্তু কাকতালীয়ভাবে শেখ হাসিনার আমলে কিন্তু পাঠায়নি, পাঠাচ্ছে কার আমলে? পাঠাচ্ছে ডক্টর ইউনূসের আমলে, নোবেল পুরস্কার বিজয়ী ইউনূসের আমলে পাঠাচ্ছে। ইউনূসের হাতেই দেশের সকল ক্ষমতা নাকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের হাতে? আসসালামু আলাইকুম। এবার জাতিসংঘ থেকে বিশাল একটা দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশকে। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন যে জাতিসংঘ তারা বলেছে বাংলাদেশের যে শান্তিরক্ষা মিশন রয়েছে সেই মিশনটা আপাতত স্থগিত রাখা হয়েছে। সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনী পুলিশ সদস্য তারা কিন্তু মিশনে যাইতো, সেই মিশন কিন্তু আপাতত বন্ধ করে দিয়েছে জাতিসংঘ। এদিকে তারাও একটি সুসংবাদ দিয়েছে কার জন্য, সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য। তারা জানিয়েছে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে সব দলের অংশগ্রহণ থাকতে হবে, যেটা আপনারা শুরুতেই দেখেছেন। তো যাই হোক, এখন এই যে একটা দুঃসংবাদ একটা সুসংবাদ পেলে আওয়ামী লীগ, দুঃসংবাদ পেল বাংলাদেশ। সো আওয়ামী লীগের এই সুসংবাদ সেটা আপনাদের কাছে কেমন লেগেছে, বা বাংলাদেশকে যে দুঃসংবাদ দিল, এই দুইটা বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।